আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। ইলেকট্রিক ইন্ডাকশন চুলা। এই চুলাগুলোতে খুব দ্রুত ভাত এবং তরকারি রান্না করা যায়। এই চুলাগুলোর কি কি সমস্যা হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আমার এই চুলাটিতে সমস্যা রয়েছে, যখন আমি লাইন দিয়েছি তখন মেন সার্কিট ব্রেকার পড়ে যায় বারবার। যতবারই সার্কিট ব্রেকার উঠাই না কেন ততবারই সার্কিট ব্রেকার পড়ে যায়। কী কারণে কারেন্টে দিলে সার্কিট ব্রেকার পড়ে যায় তা আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি অনুগ্রহ করে কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না যে চুলাটির মধ্যে কি সমস্যা রয়েছে। তাই চলুন আর অপেক্ষা না করে ভিডিওটি শুরু করা যাক। আমি সম্পূর্ণ নাট খুলে ভিতরে দেখব আমার এই ইন্ডাকশন চুলাটিতে কি সমস্যা রয়েছে। তাই এখন আমার সম্পূর্ণ নাট খোলা রয়েছে, তাই আপনাদেরকে আমি সিরিজ লাইনে দিয়ে দেখাবো যে চুলাটিতে কি সমস্যা। তাই দেখুন, আমার সিরিজ লাইনটি জ্বলে উঠতেছে। স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইন দেওয়ার পর একটু লাল হয়ে যাচ্ছে। দেখুন, আমার সিরিজ লাইন জ্বলে উঠছে। আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কি কারণে সিরিজ লাইন জ্বলে ওঠে। এই কারণেই সার্কিট ব্রেকার পড়ে যায় বারবার। তাই চলুন আমরা সবগুলো মেপে দেখি যে আমার কোন জায়গায় কোন সমস্যা রয়েছে। বন্ধুরা, সার্কিটে ট্রানজিস্টর লাগানো থাকলে অ্যাভোমিটারে মাপ সঠিক দেখা যায় না। তাই আপনারা দেখুন আমার সবগুলো ভালো দেখাইতেছে, তাহলে আমার সমস্যা রয়েছে কোন জায়গায়। তাই আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কোন ট্রানজিস্টরে আমার সমস্যা আছে। তাই আপনাদেরকে আমি সার্কিটে থাকাকালীন দেখাইতেছি। দেখুন, আপনারা দেখাচ্ছে মাপে যে সব ভালো আছে। আমার অ্যাভোমিটারটি দেখাচ্ছে যে সব কিছু ভালো আছে। তাই আমি হিটসিন খুলে নিয়েছি। আপনাদেরকে আবারও বোঝানোর ক্ষেত্রে আমি অ্যাভোমিটার দিয়ে চেক করে দেখাইতেছি যে আমার ট্রানজিস্টরটি ভালো না নষ্ট। তাই আপনাদেরকে আমি খুলে দেখাবো যে আমার মূলত অ্যাভোমিটারটি খারাপ না ট্রানজিস্টরটি খারাপ। তাই চলুন আমরা ট্রানজিস্টরটি খুলে নেই। আমি মূলত পুরান ট্রানজিস্টরটি হাতে নিয়ে নিলাম। ট্রানজিস্টরে অ্যাভোমিটারে আপনাদেরকে মাপ করে দেখিয়ে দেব। ট্রানজিস্টরের মূলত কারণ হলো, যদি অ্যাভোমিটারের চেক করার সময় যদি কাটা দুই দিকেই লড়ে তাহলে ট্রানজিস্টরটি খারাপ। আর নতুন ট্রানজিস্টরের প্রথম পিনে আমি এখন ধরলাম, দেখেন কোনো কাটাই লড়তেছে না। তাই আমি দুই দিকেই আপনাদেরকে চেক করে দেখাবো। দেখুন, মিটারের কাটা লড়ে না, তার মানে
এই ট্যান্ডিস্টারটি আমার ভালো আছে। পুরান ট্যান্ডিস্টারটি আমার শর্ট রয়েছে, তাই অ্যাভোমিটারের কাঁটাটি তাই লড়তাছে। তাই আপনাদেরকে আমি এই ট্যান্ডিস্টারটি লাগিয়ে দেখাবো। তাই দেখুন, আমি এখন এটি সার্কিটে লাগিয়ে দেব। তাই এখন আমি ট্যান্ডিস্টারটি লাগাইলাম। এখন আমি হিটসিন লাগিয়ে দেব। তার আগে আমি একটু পেস্ট দিয়ে দেব। পেস্ট দিয়ে তারপর হিটসিন লাগাবো। তার কারণ পেস্টগুলো দিলে ট্যান্ডিস্টারগুলো মূলত একটু হলেও ঠান্ডা হয় এবং হিটসিনের সঙ্গে ট্যান্ডিস্টারগুলো খুব ভালোভাবে লাগিয়ে যায়। এই কারণে আমি পেস্টগুলো দিয়ে দিলাম। আপনারাও দিয়ে দিবেন, তাহলে ট্যান্ডিস্টারগুলো মূলত ভালোভাবে হিটসিনের লগে মিশিয়ে যাবে এবং একটু হলেও ঠান্ডা হবে। তাই চলুন আমরা এখন হিটসিনটি ফিটিং করি। তাই আমার সম্পূর্ণ কাজ শেষ। আমি এখন ইন্ডাকশান চুলাটি ফিটিং করে আপনাদেরকে দেখাবো। তারপর পানি গরম করে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব। তাই চলুন ইন্ডাকশান চুলাটি আমরা ফিটিং করি। তাই এখন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব যে চুলাটা আমার মেরামত ঠিকমতো হয়েছে কি না, তা আপনারা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তাই দেখুন, আমি 2 পিন প্লাগটি ঢুকিয়ে দেব। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন এবং বুঝতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারেন। আর বন্ধুরা, একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে, তাই আপনারা লাইক কমেন্ট শেয়ার না করে ভিডিও দেখে অনেকে চলে যান, চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না। তাই অনেক কষ্ট লাগে ভাই। একটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করলে কি এমন ক্ষতি হয় আপনাদের। তাই বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।